প্যারিস রিঞ্জ যেতে কোনো টাকা লাগবে না, শুধু পার্কের জন্য 100 টাকা পার পার্সন লাগবে। পার্কের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা আসছি, এখান থেকে প্রায় 800 মিটার বলছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখানকার পরিবেশটা কিন্তু সাংঘাতিক সাংঘাতিক। কেমন লাগছে উঠতে? 800 মিটার পারবা তো? আর আমরা যে রেনকোট নিলাম না, ব্যাগ নিলাম না, বাই চান্স যদি বৃষ্টি আসে তো পুরোই ভিজে যাবো। দিস ইজ অ্যাকচুয়াল নেচার। আমরা ট্রেকিং করছি, অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করছি, শুধু পাহাড়ে উঠছি। 800 মিটার বলেছে, এখনও পর্যন্ত আমরা 200 থেকে 300 মিটার এসেছি। আসলে ক্লান্তিটা বেশি হচ্ছে এই কারণেই যে আমরা পাহাড়ের উপরে উঠছি, নামতে হয়তো এতটা কষ্ট হবে না। ক্লান্ত, একবার রেস্ট নিতে হবে, তারপরে আবার উঠবো। আমরা জঙ্গলের মাঝে হারিয়ে গেছি। এখানে দুটো রাস্তা যাচ্ছে, এইদিকে একটা আর এইদিকে একটা, কিন্তু যাবো কোন দিকে? এতক্ষণ অনেক লোক আসা যাওয়া করছিল, এখন দেখছি একটাও লোক নাই, কিন্তু যাবো কোন দিকে? দাঁড়িয়ে আছি, কোনো লোক যদি উপর থেকে আসে। অবশ্যই এখানে একটা ব্যানার বা একটা কোনো কিছু পোস্টার দিয়ে দেওয়া উচিত যে এই দিকে বা ওই দিকে। আর পাখির আওয়াজ কত সুন্দর। হ্যাঁ, তো ফাইনালি রাস্তা পাওয়া গেছে। এই যে দূরে সিঁড়ি। তো দিস ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সিকিম, 1700 শতকের রাজধানী সিকিমের। একদম পাহাড়ের উপরে রাজপ্রাসাদটা ছিল। এতটা উঁচুতে রাজপ্রাসাদ তৈরি করা আগেকার লোক কীভাবে তৈরি করেছিল জানি না। এটি হচ্ছে সিকিমের রাজধানীর ধ্বংসাবশেষ। আপনারা যদি পেলিং আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। শান্ত পরিবেশের মধ্যে দিয়ে ট্রেক করে পাহাড়ের উপরে এত সুন্দর একটা ঐতিহাসিক প্রাসাদ, যা পুরো এখনও ধ্বংস হয়নি। আর এখান থেকে পুরো পেলিং শহরটা দেখা যাচ্ছে, দেখুন। এই রাবারেন্স প্রাসাদের ধ্বংসাবশেষ হল সিকিমের প্রাক্তন রাজধানী। 1814 সালে আক্রমণকারী গোর্খা বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত এই প্রাসাদ বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সুরক্ষিত, এবং এই স্থানটি এখন একটি শান্তিপূর্ণ ঐতিহাসিক উদ্যান, যা কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। আমরা এখান থেকে বেরাচ্ছি। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি ঝড়ে এলে আমাদের হেলমেট সব ভিজে যাবে। হেলমেট গাড়িতেই আছে, তার সাথে ব্যাগও ভিজে যাবে। তো এখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সন্ধ্যার আগে পৌঁছতে হবে, তারপরে আবার হোটেল করতে হবে। আর সন্ধ্যায় প্রত্যেক দিন নাকি বৃষ্টি হচ্ছে। কালকে তো আমরা ভিজেছি। যতটা তাড়াতাড়ি পারা যায় আমরা এখান থেকে বেরাবো। তো চলুন যাওয়া যাক।